بل هو قرآن مجيد في لوح محفوظ. بسم الله الرحمن الرحيم. ولا تقتلوا أولادكم خشية إملاق، نحن نرزقهم وإياكم، إن قتلهم كان خطأ كبيرا. ولا تقربوا الزنا إنه كان فاحشة وساء سبيلا. ولا تقتلوا النفس التي حرم الله إلا بالحق، ومن قتل مظلوما فقد جعلنا لوليه سلطانا فلا يسرف في القتل إنه كان منصورا. ولا تقربوا مال اليتيم إلا بالتي هي أحسن حتى يبلغ أشده، وأوفوا بالعهد إن العهد كان مسؤولا. وأوفوا الكيل إذا كلتم وزنوا بالقسطاس المستقيم، ذلك خير وأحسن تأويلا. ولا تقف ما ليس لك به علم، إن السمع والبصر والفؤاد كل أولئك كان عنه مسؤولا. ولا تمش في الأرض مرحا، إنك لن تخرق الأرض ولن تبلغ الجبال طولا، كل ذلك كان سيئه عند ربك مكروها. ذلك مما أوحى إليك ربك من الحكمة، ولا تجعل مع الله إلها آخر فتلقى في جهنم ملوما مدحورا. أفأصفاكم ربكم بالبنين واتخذ من الملائكة إناثا، إنكم لتقولون قولا عظيما. ولقد صرفنا في هذا القرآن ليذكروا وما يزيدهم إلا نفورا. قل لو كان معه آلهة كما يقولون إذا لابتغوا إلى ذي العرش سبيلا، سبحانه وتعالى عما يقولون علوا كبيرا. تسبح له السماوات السبع والأرض ومن فيهن
وإن من شيء إلا يسبح بحمده ولكن لا تفقهون تسبيحهم إنه كان حليما غفورا وإذا قرأت القرآن جعلنا بينك وبين الذين لا يؤمنون بالآخرة حجابا مستورا صدق الله العظيم. দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে। তোমাদের সন্তানদেরকে দারিদ্র্য ভয়ে হত্যা করিও না। উহাদেরকে আমি রিজিক দেই এবং তোমাদেরকেও। নিশ্চয়ই উহাদেরকে হত্যা করা মহাপাপ। আর জিনার নিকটবর্তী হইও না, ইহা অশ্লীল ও নিকৃষ্ট আচরণ। আল্লাহ যাহার হত্যা নিষিদ্ধ করিয়াছেন, যথার্থ কারণ ব্যতিরেকে তাহাকে হত্যা করিও না। কেহ অন্যায়ভাবে নিহত হইলে তাহার উত্তরাধিকারীকে তো আমি উহা প্রতিকারের অধিকার দিয়াছি, কিন্তু হত্যার ব্যাপারে সে যেন বাড়াবাড়ি না করে। সে তো সাহায্যপ্রাপ্ত হইয়াছেই। ইয়াতিম বয়প্রাপ্ত না হওয়া পর্যন্ত সদুপায়ে ছাড়া তোমরা তাহার সম্পত্তির নিকটবর্তী হইও না এবং প্রতিশ্রুতি পালন করিও। নিশ্চয়ই প্রতিশ্রুতি সম্পর্কে কৈফিয়ত তলব করা হইবে। মাপিয়া দিবার সময় পূর্ণ মাপে দিবে এবং ওজন করিবে সঠিক দাঁড়ি পাল্লায়। ইহাই উত্তম এবং পরিণামে উৎকৃষ্ট। যে বিষয়ে তোমার জ্ঞান নাই উহার অনুসরণ করিও না। কর্ণ, চক্ষু, হৃদয় উহাদের প্রত্যেকটি সম্পর্কেই কৈফিয়ত তলব করা হইবে। ভূপৃষ্ঠে দম্ভ ভরে বিচরণ করিও না। তুমি তো কখনোই পদভরে ভূপৃষ্ঠ বিদীর্ণ করিতে পারিবে না, এবং উচ্চতায় তুমি কখনোই পর্বত প্রমাণ হইতে পারিবে না। এই সমস্তের মধ্যে যেগুলি মন্দ, সেইগুলি তোমার প্রতিপালকের নিকট ঘৃণ্য। তোমার প্রতিপালক ওহির দ্বারা তোমাকে যে হিকমত দান করিয়াছেন, এইগুলি তাহার অন্তর্ভুক্ত। তুমি আল্লাহর সঙ্গে অপর ইলাহ স্থির করিও না। করিলে তুমি নিন্দিত ও বিতাড়িত অবস্থায় জাহান্নামে নিক্ষিপ্ত হইবে। তোমাদের প্রতিপালক কি তোমাদেরকে পুত্র সন্তানের জন্য নির্বাচিত করিয়াছেন? এবং তিনি কি নিজে ফেরেশতাগণকে কন্যারূপে গ্রহণ করিয়াছেন? তোমরা তো নিশ্চয়ই ভয়ানক কথা বলিয়া থাকো। আর অবশ্যই আমি এই কোরআনে বহু বিষয় বারবার বিবৃত করিয়াছি, যাহাতে উহারা উপদেশ গ্রহণ করে, কিন্তু ইহাতে উহাদের বিমুখতাই বৃদ্ধি পায়। বল, যদি তাহার সঙ্গে আরও ইলাহ থাকিত, যেমন উহারা বলে, তবে তাহারা আরশ অধিপতির প্রতিদ্বন্দ্বিতা করিবার উপায় অন্বেষণ করিত। তিনি পবিত্র, মহিমান্বিত, এবং উহারা যাহা বলে তাহা হইতে তিনি বহু ঊর্ধ্বে। সপ্ত আকাশ, পৃথিবী এবং উহাদের অন্তর্বর্তী সমস্ত কিছু তাহারই পবিত্রতা ও মহিমা ঘোষণা করে, এবং এমন কিছু নাই যাহা তাহার সপ্রশংস পবিত্রতা ও মহিমা ঘোষণা করে না। কিন্তু উহাদের পবিত্রতা ও মহিমা ঘোষণা তোমরা অনুধাবন করিতে পারো না। নিশ্চয়ই তিনি সহনশীল, ক্ষমাপরায়ণ। তুমি যখন কুরআন পাঠ করো, তখন তোমার ও যাহারা আখিরাতে বিশ্বাস করে না তাহাদের মধ্যে এক প্রচ্ছন্ন পর্দা রাখিয়া দেই। আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়াসালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সময় সংবাদের নিয়মিত অনুষ্ঠান লৌহে মাহফুজ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। সুপ্রিয় শ্রোতা, আমরা এতক্ষণ পর্যন্ত পবিত্র কোরআন কারীমের সূরা বনী ইসরাঈলের 31 নম্বর আয়াত থেকে 45 নম্বর আয়াতের তেলাওয়াত শুনলাম তর্জমা।
আসুন এই আয়াতে কারিমাগুলোর সংক্ষিপ্ত তাফসীর শুনি। আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআনুল কারীম বুঝার তৌফিক দান করুন, আমিন। সুপ্রিয় শ্রোতা, ৩১ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকসুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম ইন্না কাতলাহুম কানা খিতআন কাবীরা। আল্লাহ তাআলা শিশু সন্তানকে হত্যা করার পরিণতি সম্পর্কে বলছেন এবং নিষেধ করতে গিয়ে বলেছেন যে তোমাদের সন্তানদের তোমরা দারিদ্রতার ভয়ে হত্যা করো না। আমি তোমাদেরকে এবং তাদেরকে জীবন উপকরণ দিয়ে থাকি এবং তাদেরকে হত্যা করা মহাপাপ। আল্লাহ তাআলা প্রত্যেকের রিজিকের জিম্মাদার। পৃথিবীতে যত প্রাণী আছে প্রত্যেকের রিজিকের জিম্মাদার আল্লাহ তাআলা। এই জন্য আল্লাহ কোরআন কারীমের অন্যত্র বলেছেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। পৃথিবীতে এমন কোনো প্রাণী নেই যেই প্রাণীর রিজিকের জিম্মাদার আল্লাহ তাআলা নন। অতএব পৃথিবীতে যত মানুষ আসবে প্রত্যেকের রিজিকের ব্যবস্থা আমার আল্লাহ তাআলা করেন। সুতরাং তুমি কোত্থেকে খাওয়াবে এই ভয়ে তুমি তোমার সন্তানকে হত্যা করো না, কারণ এই সন্তানকে হত্যা করা অত্যন্ত মহাপাপ। ৩২ নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা। আল্লাহ তাআলা অবৈধ মিলন এবং এই পথে প্ররোচিত করে এমন কাজ করা থেকে বিরত থাকার আদেশ দিতে গিয়ে বলেন যে তোমরা অবৈধ যৌন সংভোগের নিকটবর্তী হও না, এটা অশ্লীল এবং নিকৃষ্ট আচরণ। সমাজে আল্লাহ তাআলা এই জাতীয় কাজ করতে নিষেধ করেছেন এবং জেনাকারদের শাস্তির কথা বলতে গিয়ে সূরা নূরের মধ্যে বলেছেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিয়াতা জালদা। আল্লাহ তাআলা বলেছেন যে জেনাকার পুরুষ এবং নারীকে ১০০টি বেত্রাঘাত করার জন্য, যদি সে অবিবাহিত হয়ে থাকে, কিন্তু বিবাহিত যদি হয় এবং তারা যদি জেনার অপরাধী সাব্যস্ত হয় তখন তাদেরকে পাথর করে হত্যা করার নির্দেশ দেওয়া হয়েছে। অতএব এটা অত্যন্ত নিকৃষ্ট কাজ। এই জন্য আল্লাহ বলেছেন, ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা, এটা অত্যন্ত অশ্লীল এবং নিকৃষ্ট আচরণ, অতএব তোমরা এটা থেকে বিরত থাকো। সুপ্রিয় শ্রোতা, ৩৩ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক ওয়া মান কুতিলা মাজলুমান ফাকাদ জাআলনা লিওয়ালিয়্যিহি সুলতানান ফালা ইউসরিফ ফিল কতলি ইন্নাহু কানা মানসুরা। আল্লাহ তাআলা শরীর কারণ ছাড়া কেউকে হত্যা করতে নিষেধ করেছেন। আল্লাহ বলেছেন, আল্লাহ যার হত্যা নিষেধ করেছেন যথার্থ কারণ ছাড়া তাকে হত্যা করো না। কেউ অন্যায়ভাবে নিহত হলে তার উত্তরাধিকারীকে আমি প্রতিশোধ গ্রহণের অধিকার দিয়েছি। সুপ্রিয় শ্রোতা, আল্লাহ তাআলা কাউকে অন্যায়ভাবে হত্যা করতে নিষেধ করেছেন এবং মান কাতালা মুমিনান মুতাআম্মিদান ফাকাদ কাফারা। আল্লাহ তাআলা স্পষ্ট করেছেন যে কেউ যদি অন্যায়ভাবে কোনো মুমিনকে হত্যা করে তাহলে তার পরিণতি হলো জাহান্নাম। অতএব কাউকে অন্যায়ভাবে হত্যা করা যাবে না, কিন্তু কাউকে যদি হত্যা করা হয় তার উত্তরাধিকারী চাইলে প্রতিশোধ নেবেন, সেই সুযোগটিও আল্লাহ তাআলা রেখে দিয়েছেন এবং বলছেন যখন তাকে এই উত্তরাধিকারীকে যখন প্রতিশোধ গ্রহণের সুযোগ দেওয়া হয়েছে সে যেন বাড়াবাড়ি না করে, এবং সে তো সাহায্য প্রাপ্ত হয়েছে, অতএব সে তার বাড়াবাড়ি করা উচিত নয়, বরং যে সুযোগটুকু তাকে দেওয়া হয়েছে সেটাকে যথাযথ পালন করার জন্য আল্লাহ তাআলা তাকে নির্দেশ দিয়েছেন। ৩৪ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীম ইল্লা বিল্লাতী হিয়া আহসান হাত্তা ইয়াবলুগা আশুদ্দা ওয়া আউফু বিল আহদি ইন্নাল আহদা কানা মাসউলা। আল্লাহ তাআলা এতিমের সম্পদ রক্ষণাবেক্ষণ করার নির্দেশ দিতে গিয়ে বলেন, পিতৃহীন বয়সপ্রাপ্ত না হওয়া পর্যন্ত সদ উদ্দেশ্য ছাড়া তার সম্পত্তির নিকটবর্তী হবে না। তার মানে তার সম্পত্তিগুলো আগলে রাখো, সে বড় হলে তাকে বুঝিয়ে দিবে এই আশায় তাকে তুমি আগলে রাখো। তার সম্পদগুলো নষ্ট করো না এবং এগুলো তুমি খেয়ে ফেলো না। তোমার যদি অভাব থাকে, আল্লাহ তাআলা বলেছেন যে কেউ যদি অভাবী হয় তাহলে সে কিছুটা খেতে পারবে, কিন্তু তার সম্পদ নষ্ট করার জন্য খুব তাড়াহুড়া করবে এমনটি যেন না হয়। আল্লাহ বলছেন যে তুমি প্রতিশ্রুতি পালন করো, নিশ্চয়ই প্রতিশ্রুতি সম্পর্কে কৈফিয়ত তলব করা হবে। আল্লাহ তাআলার সাথে তোমার প্রতিশ্রুতি আছে, তুমি তোমার এই সমস্ত অনাথ অসহায় এতিমদেরকে সাহায্য করবে, কিন্তু তুমি যদি সেটা রক্ষা না করো তাহলে তুমি মনে রেখো কাল কিয়ামতের মাঠে কিন্তু আল্লাহ তাআলা তোমাকে কৈফিয়ত তলব করবেন এবং এই কৈফিয়তের জবাব তোমাকে দিতে হবে। আর তুমি যদি জবাব দিতে ব্যর্থ হও তাহলে তোমাকে জাহান্নামে যেতে হবে। ৩৫ নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ওয়াউফুল কাইলা ইযা কিলতুম ওয়াতিনু বিল কিসতাসিল মুস্তাকিম যালিকা খায়রুন ওয়া আহসানু তা'ওয়িলা। মাপে ও ওজনে সততা বজায় রাখার নির্দেশ দিতে গিয়ে আল্লাহ তাআলা বলেন যে মেপে দেওয়ার সময় পূর্ণ মাপি দিবে এবং ওজন করবে সঠিক দাঁড়িপাল্লায়, এটাই উত্তম এবং পরিণামে উৎকৃষ্ট। আল্লাহ তাআলা ব্যবসায়ীদেরকে তার ব্যবসা হালাল করার জন্য বলেছেন যে সে যেন মাপে কম না দেয় এবং সেখানে ভালোর সাথে খারাপকে মিশ্রিত না করে। শুধু তাই নয়, আল্লাহ তাআলা এও বলেছেন, ওয়াইলুল লিল মুতাফফিফিনা আল্লাযীনা ইয়াক্তালু আলান নাসি ইস্তাওফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইখসিরুন। আল্লাহ বলছেন যে জাহান্নাম তো ওই ব্যবসায়ীদের জন্য যারা মাপে দেওয়ার সময় কম দেয় এবং নেওয়ার সময় বেশি নেয়। অতএব
আল্লাহ বলছেন ওয়াজিনু বিল কিসতাসিল মুস্তাকিম, তুমি সঠিক দাঁড়িপাল্লায় মাপ দিবে। এবং এটা বলেছেন যে যালিকা খায়রুম ওয়া আহসানু তা'উইলা, এবং এটাই হলো উত্তম এবং অত্যন্ত উৎকৃষ্টতম কাজ। সুতরাং তুমি অন্যকে ঠকিয়ে ব্যবসা করবে না। ৩৬ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলমুন ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ কুল্লুন উলাইকা কানা আনহু মাসউলা। যে বিষয়ে কোনো জ্ঞান নেই সেই সম্পর্কে কিছু বলতে আল্লাহ তাআলা নিষেধ করেছেন। আল্লাহ বলছেন তুমি কথা বলবে, ইন্টারফেয়ার করবে যে সম্পর্কে তোমার ধারণা আছে, কিন্তু তুমি ধারণা ব্যতীত একটা কথা বলে ফেললে এবং একটা ফিতনা ছড়িয়ে দিলে, তাহলে সেটার জন্য বড় ধরনের একটা বিপর্যয় তৈরি হতে পারে। এই জন্য আল্লাহ বলছেন যে যে বিষয়ে তোমার কোনো জ্ঞান নেই সেই বিষয়ে অনুমান দ্বারা পরিচালিত হয়েও না, কারণ কান, চক্ষু এবং হৃদয় এদের প্রত্যেককেই কৈফিয়ত তলব করা হবে। তুমি যা কিছু করছো, তোমার বিবেক যা কিছু করছে, তোমার চোখ যা কিছু বলছে এবং তোমার কান যা কিছু শুনছে, এই সকল কিছু সম্পর্কে কিন্তু কাল কিয়ামতের মাঠে জিজ্ঞেস করা হবে এবং কৈফিয়ত তলব করা হবে। এবং সেখানে যদি তুমি জবাব দিতে ব্যর্থ হও, তাহলে তোমাকে কঠিন শাস্তি ভোগ করতে হবে। ৩৭ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। দাম্ভিকদের মতো পদচারণা করতে আল্লাহ নিষেধ করেছেন। অহংকারী যারা, আল্লাহ অহংকারীকে পছন্দ করেন না। এই জন্য কোরআন কারীমের আরও কয়েক জায়গাতে আল্লাহ তাআলা এই অহংকার সম্পর্কে নিষেধ করেছেন এবং একথা বলেছেন ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতারান ফখুরা। কার মধ্যে যদি এক সরিষা দানা পরিমাণ অহংকার থাকে, আল্লাহ তাকে পছন্দ করেন না। অহংকার আল্লাহর চাদর, এই জন্য আল্লাহ অহংকার নিয়ে বাড়াবাড়ি করতে এবং অহংকার করতে সম্পূর্ণরূপে নিষেধ করেছেন। এবং এটাও বলেছেন যে তোমরা জমির উপর অহংকার করে বিচরণ করো না, এবং তুমি তো কখনোই পদবরে ভূপৃষ্ঠ বিদীর্ণ করতে পারবে না এবং উচ্চতায় তুমি কখনো পাহাড় সম হতে পারবে না। সুপ্রিয় শ্রোতা, আল্লাহ তাআলা আমাদেরকে বুঝিয়ে দিচ্ছেন যে একজন মানুষ এমন নয় যে পায়ের আঘাতে জমিনকে আলাদা করে ফেলতে পারবে, খণ্ডিত করে ফেলতে পারবে, অথবা উচ্চতা সে পাহাড়ের সমান হতে পারবে। আল্লাহর সৃষ্টি জীবের মধ্যে যেহেতু পাহাড় অনেক উঁচু এবং এমনও প্রাণী আছে যাদের পায়ের আঘাতে জমিন বিদীর্ণ হতে পারে, মানুষ যেহেতু তা পারবে না, এই জন্য মানুষকে আল্লাহ তাআলা দম্ববরে হাঁটতে নিষেধ করেছেন। ৩৮ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন কুল্লুন যালিকা কানা সাইয়্যুহু ইনদা রাব্বিকা মাকরুহা। এগুলো যে কথাগুলো এতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা বলছেন যে এইসবের মধ্যে যেগুলি মন্দ সেগুলো তোমার রবের নিকট ঘৃণ্য। তার মানে যেগুলো খারাপ, যেগুলো এতক্ষণ পর্যন্ত বলা হলো যে জেনা করা, ফাহিশা করা, অন্যকে ঠকানো, প্রতারণা করা, অথবা যে দম্ভ করে হাঁটা, এগুলো যেমন আল্লাহর কাছে নিকৃষ্ট ঘৃণার কাজ, অতএব এগুলো যেন আমরা কখনো না করি। ৩৯ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন যালিকা মিম্মা আওহা ইলাইকা রাব্বুকা মিনাল হিকমা ওয়া লা তাজআল মা'আল্লাহি ইলাহান আখারা ফাতুলকা ফি জাহান্নামা মালুমান মাদহুরা। আল্লাহ যা নাজিল করেছেন তাতে রয়েছে হিকমত। তার মানে কোরআন কারিমে বা অথবা আল্লাহ তাআলার প্রেরিত আসমানি গ্রন্থের মধ্যে হিকমত আছে। এই কথা বলতে গিয়ে আল্লাহ বলেন যে তোমার রব ওহির দ্বারা তোমাকে যে হিকমত দান করেছেন এগুলি উহার অন্তর্ভুক্ত, তুমি আল্লাহর সাথে কোনো মাবুদ স্থির করো না। তার মানে আল্লাহ এক ও অদ্বিতীয়, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, এবং পৃথিবীতে কেউ আল্লাহর সমকক্ষ নয়। এটাই আল্লাহ আমাদের শিক্ষা দিয়েছেন, আমরা যেন সেটাই ভাবি এবং আল্লাহর সাথে কাউকে মাবুদ স্থির না করি। আল্লাহ বলছেন যে তাহলে তুমি নিন্দিত ও অনুগ্রহ হতে দূরীকৃত হবে। তার মানে কেউ যদি আল্লাহর সাথে শরিক করেন তাহলে সে হবে নিন্দিত, আল্লাহর কাছে সবচেয়ে বেশি ধিকৃত, এবং আল্লাহ তাআলা তাকে জাহান্নামে নিক্ষেপ করবেন, সেখান থেকে কেউ তাকে বাঁচাতে পারবে না। ৪০ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ফাআসফাকুম রাব্বুকুম বিল বানিনা ওয়াত্তাখাযা মিনাল মালাইকাতি ইনাসা ইন্নাকুম লাতাকুলুনা কাওলান আযীমা। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে কন্যা সন্তান যে দাবিটা মানুষ করেন তা খণ্ডন করতে গিয়ে বলেন যে তোমাদের রব কি তোমাদের জন্য পুত্র সন্তান নির্ধারণ করেছেন এবং তিনি নিজে ফেরেশতাদেরকে কন্যারূপে গ্রহণ করেছেন? তোমরা তো নিশ্চয়ই ভয়ানক কথা বলে থাকো। তার মানে আল্লাহ তাআলা বলছেন কেউ কেউ বলে থাকেন যে ফেরেশতারা আল্লাহর সন্তান এবং আল্লাহর কন্যা, এবং তারা নিজেদের পুরুষ ছেলেগুলোকে নিজেদের সন্তান হিসেবে অভিহিত করেন এবং ওই ফেরেশতাগুলোকে আল্লাহর কন্যা হিসেবে অভিহিত করেন। আল্লাহ প্রশ্ন করছেন যে তাহলে ছেলে সন্তানগুলো কি তোমাদের জন্য বরাদ্দ? না, ছেলে এবং মেয়ে উভয়ই কিন্তু বাবা মার সন্তান এবং তারা তাদেরই। কিন্তু আল্লাহর উপর আলামিন তিনি যে কোন কাউকে জন্ম দেন নাই, কারো থেকে জন্ম নেন নাই, এই কনসেপ্টটি যখন আমাদের সামনে স্পষ্ট, সুতরাং কেউ যদি এরকম এই ফেরেশতাদেরকে আল্লাহর কন্যা হিসেবে অভিহিত করেন তাহলে সে অত্যন্ত জঘন্যতম পাপ করবেন এবং সেই পাপ থেকে তাকে কেউ রেহাই দিতে পারবে না। এই জন্য আল্লাহ বলছেন লাতাকুলুনা কাওলান আযীমা, এটা অত্যন্ত ভয়ানক কথা, তোমরা এই সমস্ত ভয়ানক কথা থেকে বিরত থাকো। ৪১ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ সরাফনা ফি হাযাল কুরআনি লিয়াযযাক্কারু ওয়া মা ইয়াসিদুহুম ইল্লা নুফুরা। আল্লাহ তাআলা বলছেন এই কোরআনে বহু নীতিবাক্য আমি বারবার বিধৃত করেছি যাতে তারা উপদেশ গ্রহণ করে, কিন্তু তাতে তাদের বিমুখতাই বৃদ্ধি পায়। আল্লাহ কোরআন কারীমের মধ্যে সত্য কথা বলেছেন,
সঠিক কথা বলেছেন, নীতিবাক্য বলেছেন এবং বারবার সেই নীতিবাক্যগুলো তিনি আওড়াইয়েছেন যাতে করে মানুষ সঠিক পথে আসতে পারে। কিন্তু যাদের অন্তর বাঁকা, যারা সবসময় বক্রতায় চিন্তা করে, তাদের সামনে এগুলো উপস্থাপন করলে তাদের বক্রতা আরও বেড়েই যায়। এই জন্য আল্লাহ তাআলা যে কথা বলেছেন যে খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া, তাদের চক্ষু কর্ণ এগুলোর মধ্যে আল্লাহ মোহর মেরে দিয়েছেন এবং তাদের চোখের মধ্যে আবরণ পড়ে গেছে। এই জন্য সত্য তাদের সামনে উপস্থাপিত হলেও তারা সেগুলো গ্রহণ করতে চায় না, বরং সেগুলোকে তারা প্রত্যাখ্যান করে। 42 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, কুল লাউ কানা মাআহু আলিহাতুন কামা ইয়াকুলুনা ইযাল লাত্তাবাউ ইল্লা যিল আরশি সাবিলা। আল্লাহ তাআলা বলেছেন, বলো তাদের কথা মতো যদি তার সাথে আরও মাবুদ থাকতো তাহলে তারা আরও অধিপতির সাথে প্রতিদ্বন্দ্বিতা করার উপায় অন্বেষণ করতো। সুপ্রিয় শ্রোতা, বাস্তবতাও ঠিক তাই। আমাদের নেচারটা কি আল্লাহ তাআলা তো জানেন। সুতরাং যদি আল্লাহ ছাড়া অন্য কেউ থাকতো তাহলে আরশের মালিক একজন নাকি একাধিক, এই নিয়ে তারা চিন্তা করতো এবং তারা মালিক স্থির করার চেষ্টা করতো। এমনটা তারা জঘন্যতম কাজে তারা লিপ্ত হতো। এই জন্য আল্লাহ তাআলা বলছেন যে যদি হে নবী তুমি জানিয়ে দাও, যদি তাদের কথা মতো আরেকজন খোদার সম্পর্কে যদি আরেকজন মাবুদ থাকে, এই কথা যদি কেউ স্বীকার করতে যায় তাহলে তারা এক সময় দেখা যাবে যে ওই আরশের মালিক তার প্রতিদ্বন্দ্বী তারা খুঁজতে চেষ্টা করবে এবং এক সময় তারা প্রতিদ্বন্দ্বী হিসেবে কাউকে না কাউকে নির্ধারণ করবে। 43 নম্বর আয়াত আল্লাহ বলেন, সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইয়াকুলুনা উলুওয়ান কাবীরা। আল্লাহ বলছেন যে তিনি পবিত্র এবং মহিমান্বিত। আল্লাহ পবিত্র সকল কিছুর ঊর্ধ্বে। যত রকম ধারণা মানুষ পৃথিবীর মানুষ করে, এই সকল ধারণার ঊর্ধ্বে হলেন আবার আল্লাহ তাআলা এবং তিনি মহিমান্বিত। এবং তারা যা বলে আল্লাহ তাআলা তার চেয়ে অনেক অনেক ঊর্ধ্বে। আল্লাহর সমকক্ষ পৃথিবীতে কেউ নাই এবং আল্লাহ অমুখাপেক্ষী। পৃথিবীর সকল কারো মুখাপেক্ষী হলেও আল্লাহ তাআলা অমুখাপেক্ষী। অতএব আল্লাহ সম্পর্কে তাদের যে ধারণা, এই জন্য আল্লাহ তাআলা বলে দিয়েছেন সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ মহিমান্বিত এবং আল্লাহ পবিত্র। অতএব মানুষ যেন আল্লাহ সম্পর্কে সাধারণ ধারণা পোষণ করে তারা শিরক না করে। 44 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, তুসাব্বিহু লাহুস সামাওয়াতুস সাবউ ওয়াল আরদু ওয়া মান ফীহিন্না ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম ইন্নাহু কানা হালিমান গফুরা। সব কিছুই আল্লাহর পবিত্রতা ঘোষণা করে। সৃষ্টি জগতের সকল যে আল্লাহর পবিত্রতা ঘোষণা করে, শুধু অস্বীকার করে মানুষ। এই কথাটি আল্লাহ তাআলা এখানে বলছেন যে সপ্ত আকাশ এবং পৃথিবী এবং তার মধ্যে যা কিছু আছে সকলেই কিন্তু আল্লাহর মহিমা প্রকাশ করে, আল্লাহর পবিত্রতা প্রকাশ করে। আল্লাহ তাআলা কোরআন কারীমের অন্যত্র বলেছেন, আলাম তারা আন্নাল্লাহা ইউসাব্বিহু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াত তায়রু সাফফাত কুল্লুন কাদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহা। আল্লাহ তাআলা ওখানে বলছেন, হে নবী তুমি কি দেখো না যে আসমান এবং জমিনে যা কিছু আছে সকল কিছু, এবং কি উড়ন্ত বিহঙ্গকুল পাখিকুল, তারাও কিন্তু আল্লাহর তাসবিহ পাঠ করে এবং প্রত্যেকেই আল্লাহর তাসবিহ কেন আল্লাহর সালাত আদায় করে তাদের তাদের নিজ নিজ ভাষায়, যেটা মানুষ বুঝতে পারে না। এই জন্য আল্লাহ বলছেন, ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, যে তারা যে আল্লাহর তাসবিহ পাঠ করে প্রশংসা করে, এইটা পৃথিবীর মানুষ বুঝে না এবং তারা তাদের ভাষায় তারা এই তাসবিহ বা আল্লাহর গুণগান গাচ্ছে। ইন্নাহু কানা হালিমান গফুরা, তিনি সহনশীল, তিনি ক্ষমাপরায়ণ। অতএব মানুষ যেন আল্লাহকে ভুল না বুঝে এবং ভুল বুঝলেও যেন সে তওবা করে, কারণ আল্লাহ তাকে অবশ্যই ক্ষমা করবেন যদি সে তওবা করে ফিরে আসতে পারে। 45 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াইযা ক্রাআতাল কুরআন জাআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি হিজাবাম মাসতুরা। সুপ্রিয় শ্রোতা, মূর্তি পূজকদের অন্তরে যে আল্লাহ পর্দা ঢেলে দেন সে কথাটি এই আয়াত কারিমা দ্বারা স্পষ্ট করেছেন। আল্লাহ তাআলা বলছেন, তুমি যখন কোরআন পাঠ করো তখন তোমারও যারা পরলোকে বিশ্বাস করে তাদের মধ্যে এক প্রচ্ছন্ন পর্দা আমি দিয়ে দিই। সুপ্রিয় শ্রোতা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন তেলাওয়াত করতেন তখন কাফেরদের সাথে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর্দা পড়ে যেত। এবং কোরআন কারীমে অন্যত্র বলেছেন, ওয়াকালু কুলুবুনা ফি আকিন্নাতিন মিম্মা তাদউনা ইলাইহি ওয়া ফি আযানিনা ওয়াকরুন ওয়া মিন বাইনিনা ওয়া বাইনিকা হিজাব। আল্লাহ বলছেন, তুমি যার প্রতি আমাদের আহ্বান করছো সেই বিষয়ে আমাদের অন্তর আবরণ আচ্ছাদিত, করণে আছে বধিরতা এবং তোমার এবং আমাদের মধ্যে আছে অন্তরাল। সূরা ফুসসিলাত আয়াত 5। এখানে আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে তোমার বলা বাক্য আমাদের কাছে পৌঁছার ব্যাপারে কোনো কিছুতেই বাধা দিচ্ছে, তার মানে তোমার সত্যকার কথাগুলো আমাদের কানে আসছে না। সুপ্রিয় শ্রোতা, শুধু তাই নয়, তাব্বাত ইয়াদা আবি লাহাব এই আয়াতখান যখন নাজেল হয় তখন ওই আবু লাহাবের স্ত্রী উম্মে জামিলা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আঘাত করার জন্য হাতে পাথর নিয়ে যাচ্ছিলেন এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর বসা ছিলেন। সে যখন রসুলকে গালি দিতেই আসছিল, আবু বকর বললেন, হে আল্লাহ রসুল, আপনি এখান থেকে সরে যান, উম্মে জামিল আসতেছে, আপনাকে আঘাত করবে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার কিছুই বলার দরকার নেই, তুমি দেখো। সে যখন কাছে আসছিল রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়লেন, ওয়াইযা ক্রাআতাল কুরআনা জাআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাহ
হিজাবাম মাস্তুরা এই আয়াতে কারিমা যখন তেলাওয়াত করলেন, তখন ওই উম্মে জামিলার মধ্যে আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে পর্দা পড়ে গেল। রাসূল তার জায়গাতেই বসে থাকলেন, কিন্তু উম্মে জামিলা আমার রাসূলকে দেখতে পেলেন না। সুপ্রিয় শ্রোতা, আমরা এতক্ষণ পর্যন্ত পবিত্র কোরআন কারিমের সূরা বনী ইসরাঈলের 31 নম্বর আয়াত থেকে 35 নম্বর আয়াতের তেলাওয়াত শুনলাম তরজমা ও তাফসীর। এই আয়াতে কারিমাগুলোতে আল্লাহ তাআলা অনেকগুলো নিষেধ কাজ করতে বলেছেন, আমাদেরকে পরিহার করতে বলেছেন, জেনা করতে নিষেধ করেছেন, প্রতারণা করতে নিষেধ করেছেন, অন্যকে অন্যায়ভাবে হত্যা করতে নিষেধ করেছেন। এই কথাগুলো আমরা সমাজে যদি বাস্তবায়ন করি, তাহলে সমাজটি সুন্দর হবে এবং যেই সমস্ত কাজ করলে আল্লাহর বিরাজভাজন হবে সেগুলো থেকে যেন আমরা বিরত থাকি এবং আমরা যেন আল্লাহর প্রচ্ছন্ন রহমত লাভে ধন্য হই এবং আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের প্রতি যেন করুণা বর্ষণ করেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে সে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।